হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি দীনকৃষ্ণ ঠাকুরের। ভিডিওটা তোমরা সবাই একটু মন দিয়ে দেখো, আমিও দেখেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা কোন শুরু করে দিয়েছি, ব্রাহ্মণকে দিয়ে অলরেডি পূজা দেখতে থাকো। করানোর দরকার, কোন ব্রাহ্মণকে দিয়ে যাগ যজ্ঞ করানোর দরকার, কোন ব্রাহ্মণকে দিয়ে বিবাহ আদি অনুষ্ঠান করানোর দরকার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য একটু দেখার দরকার, এর জন্য একটু পড়াশুনো করার দরকার। আর যখন কোনো মানুষ, জানাশুনো মানুষ, পড়াশুনো করা মানুষ, মানুষের চোখ খুলে দেওয়ার জন্যে মানুষের সামনে দাঁড়ায় যে ভাই এটা ঠিক নয়, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, তখন এই ব্যবসাদার লোকগুলো তার প্রতিবাদ করে ওঠে যে পূজা যে কেউ করতে পারে, ব্রাহ্মণের ছেলে মানে ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণের ছেলে সে যে কেউ হোক, সে যদি মদ খায়, গাঁজাখোর হয়, চোর হয়, বাটপার হয়, লম্পট হয়, সে পূজনীয়। কিন্তু একটা শূদ্র, একটা নীচ জাত, সে যদি বিদ্বান হয়, গুণীমান হয়, তবু সে পূজনীয় নয়। ব্রাহ্মণ, মনুসংহিতা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন জাত যদি ব্রাহ্মণের বাড়িতে যায় তাহলে ওগুলো অতিথি হিসাবে গণ্য করা হবে না। বুঝে দেখেছেন এরা কারা? যারা আজকের সমাজের মাথা হয়ে ভক্ত আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে ঘন্টা নাড়ছে, এদের প্রবৃত্তিটা কি? একটা মনুসংহিতা আপনি পড়ে নিন, আপনার চোখ খুলে যাবে। কোন নারী যদি যজ্ঞের প্রসাদ তৈরি করে তাহলে ব্রাহ্মণে সেই প্রসাদ সেবা নেবে না। মনুসংহিতা, এটা আমার কথা নয়। এই নিজ বিচার, নিজ প্রবৃত্তিগুলো সমাজে কারা তৈরি করেছে? হরিপাল বলে উঠলে, ও ভাই, ও যে বিয়ে পড়ালো তাও একটা ভালো ব্রাহ্মণ পেল না, যে মেয়ের পেছনে ছুটেছে তাকে দিয়ে বিয়ে পড়ালো। বললে পাওয়া যাচ্ছে না বলে হয়তো আমরা কি করি, ঠাকুর মশাই পাওয়া যায় না বলেই তো আমরা করি কাজগুলো। সারা জীবন লুঙ্গি পরে ঘুরছে, অসুবিধে নেই, পুজোর সময় ধুতি পরলে হবে। সারা জীবন আকাম কুকাম করছে কিন্তু পাওয়া যাচ্ছে না, ওকে দিয়ে আপনি, কে বলেছে আপনাকে ভাই আপনার মায়ের পূজা আপনি করুন না? মামা খেপা কেন, তার হাতে মা খায়নি? রামকৃষ্ণ সে কি মন্ত্র জানতো, তন্ত্র জানতো, কোন যাগযজ্ঞ জানতো? হাতে করে নিয়ে বলতো মা খা। তৈলঙ্গ স্বামী সে কোনো কিছু জানতো? কোনো কিছু জানতো না, তবু তার হাতে মা খেত। আজকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দাঁড়িয়ে আছে, সেই মন্দির আছে, সেই মা আছে যে মা রামকৃষ্ণের হাতে খেত। বলুন তো, এত যাগ যজ্ঞ মন্ত্র হচ্ছে, সেই দক্ষিণেশ্বরের মা আজকের কার হাতে খাচ্ছে না কেন? মাকে খাওয়াতে গেলে মন্ত্রের দরকার হয় না, মাকে খাওয়াতে গেলে মা ছেলের সম্পর্কটা মজবুত হওয়ার দরকার। কোন মা তার বাচ্চাকে বলছে তোর হাতে জল পর্যন্ত গ্রহণ করব না, কেন বলছে? এটা বাচ্চার ব্যবহার। আর কোন মা আবার বাচ্চাকে বলছে বাবা তুই যা দিবি আমি খাবো, তোর বড়দার কাছে আমি থাকবো না, আমি তোর কাছে থাকবো, তোর মেজদার কাছে আমি থাকবো না বাবা, আমি তোর কাছে থাকবো, যা জুটবে আমি খাবো, আমি কোনো বাড়ি যাব না। কেন বলছে? এটা মার ছেলের সম্পর্কের জন্যে। বলে পরিস্থিতি এমন, লোভী যারা, লোভী ব্রাহ্মণকে দিয়ে, দোকান আছে যার তাকে দিয়ে, যে টাকা সুদে খাটায় তাকে দিয়ে, যে সরকারি কোনো চাকরি করে তাকে দিয়ে, যে চাষবাস করে তাকে দিয়ে, মানে যে বাগানাদি চাষবাস করে তাকে দিয়ে কখনো কোনো পূজার্চনা করানো যাবে না। এটা আমার কথা নয়, মহাভারতের কথা। কে বলেছে? পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়েছিলেন,
আর যখন জিজ্ঞাসা করেছেন ধর্মরাজ যুধিষ্ঠির যে আপনি তো চলে যাচ্ছেন আমাদের মাথা, তাহলে চলে যাওয়ার পরে আমরা কর্মগুলো কাকে কাকে দিয়ে করাবো, এই সময় ধর্মরাজ যুধিষ্ঠিরকে পিতামহ ভীষ্ম জানিয়ে দিয়ে গেছেন। কিন্তু হ্যাঁ, ব্রাহ্মণ মানে যে কোনো জাত নয়। কিছু মানুষ বলছে ব্রাহ্মণ মানে জাত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ মানে কোনো জাত নয়। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, গুণ আর কর্মের দ্বারা ব্যক্তি বিভাগ হয়। আমি বিভাগ করে রেখেছি চতুর্বর্ণ, চারটে বর্ণ বিভাগস্য, আমি বিভাগ করেছি গুণ আর কর্মের জন্যে, কোনো জন্মের জন্যে না। ভগবান বলছে জন্মগত কেউ ব্রাহ্মণ হয় না, কর্মগত ব্রাহ্মণ হয়। তাহলে আজকে সমাজে যারা বলছে ব্রাহ্মণের ছেলে শুধু ব্রাহ্মণই হয়, কখনো প্রশ্ন করেছেন হিন্দুত্ববাদী মানুষরা আমরা হিন্দু আমরা হিন্দু আমরা হিন্দু বলে যারা লাফালাফি করছি, তাহলে ব্রাহ্মণ কি হিন্দু নাকি ব্রাহ্মণ হিন্দু নয়? ব্রাহ্মণ যদি হিন্দু হয় তাহলে একটা হিন্দুর সঙ্গে আর একটা হিন্দুর ছেলে মেয়ের বিবাহ কেন হয় না? নিজেকে প্রশ্ন করবে। তার মানে ওরা আমাদের ভেতরে পড়ে না, আমাদের ছাড়া আলাদা পড়ে। বিয়ে আদি অনুষ্ঠান ওদের ভিতরে, তোমারটা কোনো স্থান নেই। আবার কবে চোখ খুলবে ভাই? মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে চলে গেছে, মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে, মানুষ পৃথিবী থেকে মহাকাশে চলে গেছে, মানুষ গ্র্যাভিটিকে খুঁজে পেয়েছে, মানুষ ডিএনএ পর্যন্ত পৌঁছে গেছে। তবু এখনো বেশ কিছু মানুষ কাওরা মুচি মেথর নমশূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র থেকে বেরোতে পারেনি। কেন এই বিভেদ? বলে উঠল ওকে, ওটা ওর মামি। কেন ওর বউ নেই? বললে আছে, একটা বউ, ওর অনেক বউ। বললে আচ্ছা ওর স্পেশাল কটা বউ? বললে 2 বউ সব থেকে স্পেশাল, যার নাম সত্যভামা, যার নাম রুক্মিণী। বলে আচ্ছা তাদেরকে কেউ দাঁড় করিয়ে পূজা করে না? বললে না। বলে শোনো, কেউ না করলে আমি পূজা করব। দেখো তো কাউকে বলে রুক্মিণী আর কৃষ্ণর কোনো মূর্তি পাওয়া যায় কিনা? পুরো বৃন্দাবন ঘুরে ঘুরে যারা মূর্তি তৈরি করছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ওই দেখো রুক্মিণীর মূর্তি আছে? বলে না, রাধার মূর্তি আছে। বলে রুক্মিণীর যদি না থাকে তাহলে তৈরি করে দাও, টাকা পয়সা যা লাগবে আমরা দিয়ে দেবো। আমি ভগবান আর ভগবানের বউকে পাশে বসিয়ে পূজা। কিনেছে একটা রুক্মিণীর মূর্তি, কিনেছে একটা কৃষ্ণ মূর্তি। কৃষ্ণের গায়ের রং কি মায়েরা? কৃষ্ণের গায়ের রং কি? কালো। আর রাধার গায়ের রং, রাধার গায়ের রং কি? ফর্সা। কৃষ্ণের গায়ের রং কালো, রাধার গায়ের রং ফর্সা। আপনারা যারা যারা টিভি সিরিয়াল দেখেন রাধা কৃষ্ণ সিরিয়ালে, কৃষ্ণের গায়ের রং বর্তমানে কি দেখানো হচ্ছে? তাহলে ও কৃষ্ণ না আর কেউ? তবু আমরা দেখছি ফর্সা কৃষ্ণ। আমাদের রুচিটা কিরকম হয়েছে দেখুন, কালার পর্যন্ত আমরা কৃষ্ণের পাল্টে দিচ্ছি। অনেকে আবার মন্দিরে দেখবেন সাদা কৃষ্ণ সাদা রাধা। কেন রে ভাই? কৃষ্ণ তো কালো, কালোতে অসুবিধা কি হচ্ছে? সাদা যদি এত ভালো হবে তাহলে মাথার চুল যখন সাদা হয় 5 টাকা 15 টাকা 50 টাকা খরচা করে কালো করো কেন? কারোর চোখের মণি যখন সাদা হয় তাহলে চোখের মণি কালো করার চেষ্টা করো কেন? শুনতে পাচ্ছ তুমি? কালো কালো কেন হয়? কালো হচ্ছে শান্ত, কালো হচ্ছে ভালো,
কালো কালো রাখতে হয়, সাদা সাদা রাখতে হয়। কালো যদি সাদা হয়ে যায় ওটা অরিজিনাল নয়, ওটা আর্টিফিশিয়াল। একটা কালো পাথরের কৃষ্ণ নিয়েছে, একটা রুক্মিণীর মূর্তি নিয়েছে, দুটো মূর্তি বুকে জড়িয়ে ধরে বাড়ির দিকে আসছে। তুমি ভগবান, আমি তোমার পরিবারকে পূজা করব, তুমি আমার ঘর পরিবারকে ভালো রেখো। বৃন্দাবনে গিয়ে কি শিখেছে? শিখেছে গরিব দুঃখী কাঙালিকে খেতে দিতে হয়। যারা সাধু সন্ত মহাত্মা, তারা তো ইনকাম করতে পারে না, তাদেরকে সেবা দিতে হয়। তাদের তো কামাই ধামাই নেই, তাদের একটা সেবার ব্যবস্থা করতে হয়। প্রতিশ্রুতি নিল বাড়িতে এসে, বাহ 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 বাহ, আমি বৈষ্ণব সেবার ব্যবস্থা করব, সাধু সেবার ব্যবস্থা করব, গুরু সেবার ব্যবস্থা করব। বাড়িতে চলে এসছে, চতুর্দিকে নিমন্ত্রণ ছড়িয়ে দিয়েছে, নিমন্ত্রণ জানাচ্ছে, শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, আর শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, আহা শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, সেবা দেব আমার ঘরে রইল নিমন্ত্রণ, আর সেবা দেব আমার ঘরে রইল নিমন্ত্রণ, সেবা দেব আমার ঘরে রইল নিমন্ত্রণ, সেবা দিব আমার ঘরে রইল নিমন্ত্রণ, নিমন্ত্রণ দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমি নিমন্ত্রণ দিলাম, আমি নিমন্ত্রণ দিলাম, আমার ঘরে সেবা দেব কর জোরে এই ডাকিলাম, আমার ঘরে সেবা দেব কর জোরে এই ডাক, আমি আমার ঘরে সেবা দেব কর জোরে এই ডাকিলাম, জোরে সেবা দেব কর জোরে এই ডাকিলাম, আমার ঘরে সেবা দেব কর, উলুধ্বনি উলুধ্বনি, কর জোরে এই ডাকিলাম, আমার ঘরে সেবা দেব কর জোরে এই ডাকিলাম। কই উলুধ্বনির আওয়াজ আসলো কই? আজকের কি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভালোভাবে চোখে লাইট মারা আছে তো। মায়েদের ভাগ কম আর শুধু বাবাদের ভাগ বেশি নাকি? যে কজন মায়েরা আছেন একটু জোর করে উলু দেবেন, কেমন? মুড়ে মেরে বসে থাকলে কিন্তু কীর্তন আস্বাদন ভালো হবে না। আমি হচ্ছি থার্মোমিটার, আর আপনারা জোরো রুগী। থার্মোমিটার জোরো রুগীর বগলে যতক্ষণ না ঢুকবে ওই পারো টেম্পারটা কিন্তু বাড়বে না। আমার নিজস্ব কোনো টেম্পার নেই, আপনাদের টেম্পারে আমার টেম্পার। আপনারা যত ঝিমিয়ে যাবেন আমার কীর্তন কিন্তু অত ঝিমিয়ে যাবে, আর আপনারা নিজের থেকে যত টেম্পার দেখাবেন আমার টেম্পার কিন্তু অত। প্রেম সে জোর করে উলুধ্বনি। এইবার নিমন্ত্রণ দিচ্ছে কে? যারা সাধু গুরু মহারাজ সন্ত মহাত্মা। খাওয়াবে কোন দিনে? বিশেষ একটা দিন বেছে নেওয়ার দরকার। সেই দিনটা কি কি? কেউ কেউ দেখবেন বাড়িতে বাল্য ভোজন দেয়। কোন দিনে ভোজন দেয়? কালী পূজার দিন, দুর্গা পূজার দিন, অক্ষয় তৃতীয়ার দিন, শিবরাত্রির দিন, এক একটা দিন বেছে নেয়। কেউ কেউ আবার বাল্য ভোজন দেওয়ার জন্যে করে কি, একাদশীর পরের দিন, দ্বাদশীতে বাল্য এইবার দ্বাদশীতে কিন্তু সেবা দেওয়া হয়। বর্তমানে যে তিথি নক্ষত্র, তার ভিতরে একটা তিথি আমাদের ঘর পরিবারে বিশেষ করে জেগে উঠেছে। সেই তিথিটার নাম হচ্ছে একাদশী। এই একাদশী তিথিটা কাদের জন্যে? সর্বসাধারণের জন্য একাদশী কিন্তু নয়। কেউ কেউ আবার নির্জলা একাদশীও করে, মানে যেদিন একাদশী তিথি সেদিন জল পর্যন্ত স্পর্শ করে না। বেশিরভাগ মানুষ আমরা কি করি, একাদশী করার পরে সারা দিনের পরে একটু ফল খাই আর একটু শরবত খাই, জল খাই। তাহলে
কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, যে পেটের ডাক্তার, যে ডাক্তার বাবু সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু নেই, যদি ফল খাই আর ফল খাওয়ার পরে জল খাই তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? আমরা যেটা করছি একটু জানার দরকার, সেটা আমাদের উপকার হবে নাকি অপকার হবে? আমাদের ভারতীয় রীতিরেওয়াজ কোনটা? সনাতন ধর্মের রীতিরেওয়াজ কোনটা? অমাবস্যা আর পূর্ণিমা। এই দিনে পৃথিবী, সূর্য আর চন্দ্র এর অ্যাঙ্গেল সমান থাকে। দেখবেন পূর্ণিমার অমাবস্যা কি করে হয়? সূর্য চন্দ্রগ্রহণ, সূর্য একদিকে চন্দ্র একদিকে, মাঝখানে পৃথিবী, পৃথিবীর ছায়া যদি চাঁদের উপরে পড়েছে তাহলে কি হবে? চন্দ্র গ্রহণ। কোন কোন অমাবস্যা এই গ্রহণগুলো আমরা গ্রহণের বস্তু পালন করি, আমরা কিছু খাই না, খাওয়া দাওয়া বন্ধ করি। আর বিশেষ করে পালি যে দুটো তিথি, সেটা হচ্ছে অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যা পূর্ণিমা আমরা পালন করি কি করে? নিশি পালন। নিশি পালন মানে রাত্রি পালন। ওই দিনে তুমি সারাদিন খেতে পারবে, কিন্তু রাত্রিতে তুমি কিছু খাবে না। এই বার ব্রত নিয়ম আমাদের শরীরের কত উপকার আনে একটু লক্ষ্য করবেন। বিজ্ঞান আজকের জানতে পেরেছে, কিন্তু যখন বিজ্ঞান জানতে পারেনি তখন আমাদের দেশের তপস্বী, যোগী, সাধু, সন্ত, মহাত্মারা কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে বার ব্রত। যাদের ব্লাড কোলেস্ট্রল আছে, আমাদের যে জ্ঞান ধর্ম, জ্ঞান ধর্মের ভিতরে যে প্রতিজ্ঞা, যে পালন, তার ভিতরে একটা নিশি আহার পালন। সারাদিন খাও, কিন্তু সংকল্প রাত্রে খাওয়া যাবে না। দিনে খাবে, রাত্রে খাবে না। সূর্য যতক্ষণ আছে, বিজ্ঞান বলছে সূর্যের উত্তাপে ডাইজেস্টিভ সিস্টেমটা চলে ভালো, প্রক্রিয়াটা চলে ভালো। কিন্তু এই সূর্য ডুবে যাওয়ার পরে আমাদের হজম শক্তিটা কমে যায়, কোনো কিছু আমাদের হজম হয় না। আর যে জিনিস হজম হয় না সেটা কি হবে? পচবে। পচলে কি হবে? পচলে গ্যাস তৈরি হবে। এই যে পেটে গ্যাসের সমস্যা, কেন সমস্যা? কারণ আমরা রাত্রে বেশি বেশি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমাদের শাস্ত্র বলল এই রাতের আহার বন্ধ করো, যাদের গ্যাস্ট্রিকের রুগী। দিনে খাও, কিন্তু রাতে খেও না, সূর্য ডোবার পরে। তাহলে লাভ কি হবে? পেটের সমস্যা দূর হবে। শুধু তাই নয়, গরু, বাছর, মোষ, মহিষ, ভয়সা, দেখবেন ছাগল, ভেড়া, এদের গায়ে চর্বি আছে, আছে না? এদের গায়ে চর্বি আছে। কিন্তু গাছে বাসা করা একটা পাখি, তার গায়ে চর্বি দেখাতে পারবেন না। ফ্যাট, কোলেস্ট্রল তার শরীরে নেই। কেন নেই? কারণ হলো ছাগল, গরু, ভেড়া এরা দিনেও খায়, রাত্রিরেও খায়, কিন্তু একটা পাখি সূর্য যতক্ষণ ততক্ষণ খায়, আর সূর্য অস্ত যাওয়ার আগে বাসায় ফিরে যায়, তার আর কোনো কিছু খাওয়া হয় না, কোনো কিছু পান করে না। তাই তার শরীরে কোলেস্ট্রল নেই। এই অমাবস্যা পূর্ণিমার তিথিটা হরিপাল নির্দিষ্ট করে নিল যে ওই তিথিতে আমি আমার বাড়িতে বৈষ্ণব, সাধু, ব্রাহ্মণ, মহাত্মাদের সেবা করো জোর করে, চতুর্দিকে ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে। আর প্রতিজ্ঞা করেছে সারা জীবন যতদিন বাঁচব আমি সেবার জন্যে নিজেকে নিযুক্ত করব, আমি সেবার জন্যে নিজেকে বিলিয়ে দেব। অমাবস্যা আসে, কোনো মাসে অমাবস্যায়, কোনো মাসে পূর্ণিমায় ভোজন আদি মিষ্টান্ন তৈরি করে মানুষজনকে খেতে দেয়, ঠাকুরকে পূজা দেয়। দেখো সেবায় মনে বাসা বেঁধেছে, সেবায় মনে বাসা বেঁধেছে। ও ভাই,
জীব সেবাতেই শিব সেবা, জীব সেবাতেই শিব সেবা, শিব জলে তুষ্ট নয়। দুঃখীর চোখের জল মুছিয়ে যে দেয়, শিব তার উপরে তুষ্ট হয়। পাথরের মাথায় জল ঢাললে শিব সন্তুষ্ট হয় না। জীবন্ত মানুষ যদি কেউ কাঁদছে, তার চোখের জলটা যে মুছিয়ে দেয়, তার উপরে আমার শিব তুষ্ট হয়। আর শিব কোথায়? যত্র জীব তত্র শিব। আমার নারায়ণ কোথায়? নর যেখানে নারায়ণ সেখানে, যেই নর সেই নারায়ণ। তাই দেখবেন মেদিনীপুরের অলিতে গলিতে কোনো যজ্ঞ কোনো কীর্তন হলেই নরনারায়ণ সেবার ব্যবস্থা রাখা হয়। সব থেকে বড় সৌভাগ্য আর সব থেকে বড় পুণ্যের কাজ নর নারায়ণ সেবা। পাথরের নারায়ণ নয়, মাটির নারায়ণ নয়, জীবন্ত চলতা ফিরতা নারায়ণ। সেবায় সেবায় যজ্ঞ আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে। সেবায় 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 যজ্ঞ আয়োজন করে, আয়োজন করে। সেবায় 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 যজ্ঞ আয়োজন করে, আয়োজন করে। ডাল সবজি ভাজি পরমান্ন মিষ্টি কত আয়োজন করে, আয়োজন করে। আয়োজন করে, কত আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে। কত আসে অতিথি দেয় আশীর্বাদ, বেঁচে থাকো সুখে থাকো, কৃপা করুক ঈশ্বর তোমার। জন্ম জন্মান্তর এইভাবে সেবা তুমি দাও, ভক্তের হৃদয়ে জাগা করে নাও। করো জোরে বিনতি প্রার্থনা, প্রতি মাসে সেবা দেব, যেন ভুলে যেও না হায়, ভুলে যেও না হায়, ভুলে যেও না হায়। দেখো যজ্ঞের আয়োজন, দেখো যজ্ঞের আয়োজন, ভাই দেখো যজ্ঞের আয়োজন, দেখো যজ্ঞের আয়োজন। যেন ভক্ত আসে লক্ষ জন, দেখো যজ্ঞের আয়োজন। ভক্ত আসে লক্ষ জন, দেখো যজ্ঞের আয়োজন। যেন ভক্ত আসে লক্ষ জন, দেখো যজ্ঞের আয়োজন। যেন ভক্ত আসে লক্ষ জন, দেখো ভক্তের আয়োজন। করো জোরে নিমন্ত্রণ, তো আসে লক্ষ জন। নিতাই গৌর হরি হরি ভক্ত বল। আসে লক্ষ জন, করো জোরে মিনতি সবার। ভক্ত আসে লক্ষ জন। সেবা সেবারে আয়োজন দেয়। প্রতি মাসে, কোনো মাসে অমাবস্যায়, আবার কোনো মাসে পূর্ণিমায়
নরনারায়ণ সেবার ব্যবস্থা করে। কোনো ইনকাম পাতি কিছু করে না। বাবার টাকা কড়ি ধন সম্পদ যা জমানো ছিল, জায়গা জমি যা ছিল, জমিদারি যা ছিল, সেগুলো বিক্রি করে আর সেবা দেয়। বাবা মা কেউ নেই, একাই ভাই, একাই ছেলে। অনেক মেয়ের বাবারা ছুটে ছুটে আসে যে ভাই ওই ছেলেটাকে একটু কথা বলে দাও না, আমার মেয়ে দেব। কিন্তু প্রচার করে হরিপাল, বিয়ে আমি তাকে করব যে আমার কথায় রাজি হবে। আমার কয়েকটা প্রতিশ্রুতি আছে, কয়েকটা কথা আছে, যদি সেই কথাতে সে রাজি হয় তবেই আমি তাকে বিয়ে করব। মেয়ের বাবারা আসে, বলে বলো বাবা তোমার কি প্রতিশ্রুতি। মেয়েকে ডেকে বলে যে আমার যা কিছু আছে ধন সম্পদ প্রতিপত্তি আমি নরনারায়ণ সেবায় লাগাবো, আমাকে বাধা দিলে হবে না। কখনো বলতে পারবে না যে মানুষকে সেবা দিচ্ছ কেন, কখনো আটকাতে পারবে না। এই কথা যে শোনে সে ফিরে যায়। কিন্তু এক গরিব পরিবার, সেই মেয়ে আর মেয়ের বাবা এসেছে। মেয়ের বাবা এসে বললে বাবা তোমার মতন জামাই যদি আমি পাই তা আমার সৌভাগ্য, আমার কপালে খুশি আর ধরবে না, সীমা ধরবে না। কারণ মেয়ে আর জামাই অনেক সৌভাগ্য বসে পাওয়া যায়। স্ত্রী আর স্বামী, স্বামী আর স্ত্রী, এই জনার সম্পর্ক বড় মধুর সম্পর্ক। সবসময় খেয়াল রাখার দরকার, বিয়ে তুমি তাকে করো যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসে, তোমার চাকরিকে ভালোবাসে, তোমার ঘর পরিবার বিল্ডিং গাড়িকে ভালোবাসে। তাকে যদি বিয়ে করো কখনো তুমি জীবনে খুশি হবে। যে তোমার টাকা পয়সা চাকরি নয়, শুধুমাত্র তোমাকে ভালোবাসে। মেয়েটা বললে আমি রাজি। দিন দেখে বিবাহ স্থির হলো, বিবাহ হয়ে গেল। এতদিন ছিল একা, এখন দুই স্বামী স্ত্রীতে মিলে প্রত্যেক মাসে সেবা দেয়। এই সেবা দিতে দিতে বেশ কয়েক বছর কেটে গেল। বয়স এখন হয়েছে বেশ অনেক, কিন্তু তাদের আর ধন সম্পত্তি জমিদারি কিছু নেই। যা ছিল জায়গা জমি সব বেচে নরনারায়ণ সেবা দেওয়া হয়েছে। গয়নাগাটি জমানো ধন বাবার যা ছিল সব সেবা দেওয়া হয়ে গেছে। এবারে কি করে চলবে? সেবা তো দিতে হবে। এবারে গ্রামে গ্রামে ঋণ করছে, দোকানে দোকানে ধার চাচ্ছে, ধার দাও। কিন্তু হয় কতদিন মানুষ মানুষকে ধার দিতে পারে? আর ধার তো তাকে দেওয়া যায় ধার নেওয়ার পরে যে শোধ করবে। যার কাছে কিচ্ছু নেই সে ধার নিচ্ছে, সে শোধ করবে কি করে? অনেকে মুখের ওপরে বলে দেয় না গো হরিপাল তোমাকে আর দেনা দেওয়া যাবে না, আমাদের কাছে হাত পেত না। কেউ কেউ আবার বলে কালকের যদি বলতিস, মুখের ওপরে না বলতে পারছে না, কি করবে? অসহায় হয়ে হরিপাল দেনা যখন দেওয়া বন্ধ হয়ে গেল, এবার দুয়ারে দুয়ারে ভিক্ষে করছে যে আমি নরনারায়ণ সেবা দেব, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। কিন্তু ভিক্ষা মানুষ কদিন কজন আর দিতে পারে? প্রত্যেক মাসে যদি আসে তো মানুষ কি বলবে? এরা ব্যবসা খুলে বসেছে। এই প্রত্যেক মাসে মাসে টাকা চাওয়াটা এদের যেন একটা অভ্যাস হয়ে গেছে। কেন এত টাকা করে রোজ খেটে খেতে পারো না? যদি এত সেবা দেওয়ার ইচ্ছা হয় খেটে খুটে দাও না, ভিক্ষে করে কেন দিচ্ছ? নানান মানুষ নানান কথা বলে আস্তে আস্তে ভিক্ষা দেওয়াটাও বন্ধ হয়ে গেল। এবার স্ত্রীকে বলছে শোনো, নিজেদের কিছু নেই, বাবার জায়গা জমি ধন সম্পত্তি, দেনাও মানুষ কেউ আমার দিচ্ছে না, ভিক্ষে করতে যাচ্ছি ফিরিয়ে দিচ্ছে। আমি ঠিক করেছি আমি সেবা বন্ধ করব না,
নরনারায়ণ সেবা চালাবো, যদি রাত্রিরে চুরি করতে হয় তাও করব, চুরি করেও আমি নরনারায়ণ সেবা দেব। কেমন অর্ধাঙ্গিনী দেখুন, বউ করজোড়ে বলছে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। রাত্রিরে বেরোয় চুরি করতে, দেখবেন দেশে যদি অভাব হয় সেই এরিয়ায় কিন্তু চুরি ছিনতাই বেশি হয়। একটা সময় ছিল, মনে করুন 20 বছর 25 বছর আগে, এইসব এরিয়ায় একটু রাত হয়ে গেলেই রাস্তা থেকে আসা যেত না, যা পাবে গামছা পর্যন্ত কেড়ে নিত। অনেক এরিয়া এমন ছিল, বাড়িতে আসতেই পারবেন না, আত্মীয় বন্ধু বান্ধবরা বলে দেয় রাস্তা খুব খারাপ, যাওয়া লাগবে না, সকালে যেও। কেন? সমাজে অভাব, কি করে মানুষ খাবে, নিজের বউ বাচ্চা নিজের পেটকে কিভাবে পালন করবে, তাই তারা কিছু মানুষ চুরি করতে বাধ্য হয়েছে। কিন্তু যদি ইনকাম থাকে তাহলে কি আর চুরি ডাকাতি হয়? হয় না, কোনো উপায় নেই, রাত্রিরে করে চুরি করা আরম্ভ করেছে। মানুষ দেখছে কারোর কোনো অভাব নেই, চুরি কে করে, চোর ধরতেও পারছে না। প্রত্যেক মাসে সেবা দেওয়ার 10-15 দিন আগে চুরি হয়। এবার লোক বুঝতে পেরেছে তাহলে হরিপাল চুরি করছে। অনেক দূরের গ্রামে হরিপাল একদিন ঢুকেছে চুরি করবে বলে, অনেক রাত, রান্নাঘরে একটা বস্তা নিয়ে ঢুকেছে। এখন তো স্টিলের থালা ঘটি বাটি, আগে স্টিল ছিল না, পিতল কাঁসা ছিল। রান্নাঘরে ঢুকে ওই বস্তার মধ্যে পিতল কাঁসার থালা ঘটি বাটিগুলো বস্তা ভর্তি করছে, আর ঝনঝন করে আওয়াজ হচ্ছে। ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছিল, জেগে উঠেছে, জেগে উঠে বাবাকে বলছে, বাবা মনে হচ্ছে রান্নাঘরে চোর এসছে, একটু উঠে দেখো না। বাবা বললে শুয়ে পড়, আমাদের দেশে কোনো চোর নেই, চোর যদি হয় তাহলে ওই হরিপালই চুরি করে। হরিপাল তো মানুষের সেবা দেয় রে বাবা, ও কি কখনো অপকর্ম করে? ও কি কখনো নিজের জন্য চুরি করে? ও নিজের জন্য চুরি করে না, ও আমাদের জন্যই চুরি করে। আর একটা কথা মনে রাখিস, আমরা তো সাধু বৈষ্ণব মানুষ, আর ও সাধু বৈষ্ণব মানুষদের সেবা দেয়। ও কি কখনো বৈষ্ণব ঘরে চুরি করবে রে? ও বৈষ্ণব ঘরে চুরি করবে না। মাথায় লেগে গেল, মাথায় লেগে গেল কথাটা। হরিপাল দেখলো তাই তো, আমি যে নারায়ণ সেবা দিচ্ছি, সাধু সেবা দিচ্ছি, সাধুর বাড়ির থালা কাঁসা চুরি করে সাধু সেবা দেওয়া যায়? এ তো অন্যায় কাজ, পাপ কাজ, এ তো করা যাবে না। বস্তার ভেতর থেকে থালা কাঁসাগুলো বের করে বাইরে রেখে দিয়েছে, বাড়িতে চলে এসেছে। গিন্নি বললে, হ্যাঁ গো আজকের কিছু পাওনি? বললে, পেয়েছিলাম। আননি কেন? অন্ধ ছিলাম, যে বাড়িতে চুরি করতে গেলাম সেই বাড়ির ছোট্ট একটা বাচ্চা আমার চোখ খুলে দিল। আমি এতদিন জানতাম না, তাই যেখানে সেখানে চুরি করতাম। ওই বাচ্চাটা আমায় শিখে দিল বৈষ্ণব সেবা দেওয়ার জন্যে কখনো বৈষ্ণব বাড়িতে চুরি করতে নেই। তাহলে এখন কি করবে? চুরি করা বন্ধ দেবে? না না, বন্ধ দেবো কেন? তাদের বাড়ি চুরি করব যার গলায় তুলসীর মালা নেই, তাদের বাড়ি চুরি করব যার কপালে তিলক নেই। সেই দিনের পর থেকে তার বাড়িতে চুরি হয়, 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 তার বাড়িতে চুরি হয়। যার গলায় মালা নেই, যার কপালে তিলক সেবা নেই, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়। তার বাড়িতে চুরি হয়। যে সাধু নয়, বৈষ্ণব নয়, সন্ত নয়, মহাত্মা নয়, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়, তার বাড়িতে চুরি হয়। চতুর্দিকে প্রচার হয়ে গেল
চতুর্দিকে প্রচার হয়ে গেল হরিপাল হরিপাল, যার গলায় মালা আছে তার বাড়িতে চুরি করে না, রাত্রিরে তার ঘরের কোনো জিনিসে হাত দেয় না, কিন্তু বিপদে পড়েছে তারা যাদের গলায় মালা নেই, চুরি হওয়ার ভয়ে রাত জেগে জেগে পাগল হয়ে যাচ্ছে। বাড়ির বউগুলো বলে, এই দেখো যাদের মালা আছে তাদের বাড়ি চুরি হচ্ছে না, যাদের কপালে শিখা আছে সেবা আছে তাদের বাড়িতে চুরি হচ্ছে না। একটা কাজ করবে কি, বাজার থেকে মালা কিনে আনো। কেন? যদি গলায় পরি চুরি হবে না আর চুরি হবে, চুরি হবে না আর চুরি হবে, হরি হরি বল, হবে হরি না বল। আর চুরি হবে না, চুরি হবে না আর চুরি হবে, চুরি হবে না আর চুরি হবে। যদি বাজার থেকে মালা তিলক এনে পরি তাহলে আর চুরি হবে না, চুরি হবে না, চুরি হবে না। সাথে বলে সত্যি, বাড়ির কর্তারা বাজার থেকে মালা তিলক কিনে দিল। যারা যারা মালা পরেছে তাদের বাড়িতে চুরি বন্ধ হয়ে গেছে। তুলসীর মালা কত বড় ক্ষমতা দেখুন, তুলসীর মালা। অনেকে মনে করে তুলসী গাছের কোনো ক্ষমতা নেই, তুলসী একটা গাছ মাত্র, তুলসীর নিজস্ব কোনো ক্ষমতা নেই, অনেকে উপড়ে ফেলে দেয়। কিন্তু তুলসী গাছের কত বড় ক্ষমতা দেখুন। আমাকে এক বাবা ফোন করে আমায় বলছে, বাবা বড় বিপদে পড়েছি, কিন্তু আপনি আপনার প্রত্যেকটা কীর্তন শুনি তো আমার ভালো লাগে, আমার বিপদ থেকে একটু আমায় উদ্ধার করতে পারেন? কি হয়েছে না, আপনার কীর্তন শুনি বলে গ্রামের বেশ কিছু মানুষ আমার উপরে রাগ, যে একটা নাস্তিক লোকের কীর্তন শুনে এও নাস্তিক হয়ে যাবে। তাতে অসুবিধে কোথায়? বলে অসুবিধে, আমি অনেক টাকা খরচা করে বাড়ি তৈরি করেছি, কিছু মানুষ রাত্রিরে এসে আমার ঘরের কোনা কোনায় পেশাব করে দিয়ে যায়, জানলার কাছে পেশাব করে, ধরতেও পারি না, এখন কি করব? কোনো উপায় বলে দিন। আমি বললাম এক কাজ কর, সিসিটিভি ক্যামেরা, কোনো লোকজন কিচ্ছু লাগানো লাগবে না, যেখানে যেখানে পেশাব করে ওখানে ওখানে তুলসীর গাছ লাগিয়ে দে, তুলসীর গাছ লাগাবি। কেমন? যদি মানুষ হয় ও আর পেশাব করবে না, যদি কুকুর হয় তাহলে পেশাব অবশ্যই করবে। তুলসীর গাছ লাগানোর পরে কদিন পরে আমায় বললে, বাবা আমি এত করেছি পেশাব বন্ধ করতে পারিনি, কিন্তু আপনার ছোট্ট একটা নুস্কা তুলসী গাছ লাগানোর পরে পেশাব বন্ধ হয়েছে। আরে বুঝতে পারছো তুলসী কত বড় গুণবর্ধক? কোন হিন্দু মানুষ জেনে শুনে তুলসী গাছের আশেপাশে পেশাব করবে কি? করবে না। যারা যারা মালা নিয়েছে গলায় তাদের বাড়ি টোটালি চুরি বন্ধ হয়ে গেল। এই খবরটা যারা জানতে পারছে তারাও মালা নিচ্ছে। বলে এখনো চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, বলে চুরি হওয়ার ভয়ে রাত জেগে জেগে শুকিয়ে যেত। ধর একটা মালা পরে এনে দেখবি তোর বাড়িতে আর চোর ঢুকবে। মালা পরে নিয়েছে বাড়িতে, আর চোর ঢোকা বন্ধ হয়ে গেছে। যত দূর দূর মানুষ এই কথাটা ছড়িয়েছে, আকওয়া জলদি কিন্তু মানুষের ভিতরে ফেলায়। দেখবেন কিছু কিছু কুসংস্কার মানুষের ভিতরে খুব তেজিতে ফেলায়।
এই সেদিনকার কথা, সকালবেলা উঠে এক মা দেখি তাড়াতাড়ি করে ধূপ বাতাসা এটা ওটা কিনে বটগাছের গোড়ায় পুজো দিচ্ছে। কি গো, সকালবেলা বটগাছের গোড়ায় পুজো দিচ্ছ? বলে ও বা তুমি শোনোনি কি? বলে শোনো, প্রথম যার ছেলে হয়েছে, মেয়ে পরে হয়েছে, বা মেয়ে নেই, যার প্রথম একটা ছেলে, তাদের আজকে সকালবেলা বটগাছের গোড়ায় পুজো দিতে হবে, তা নাহলে ছেলে বাঁচবে না। ও শুনেছে, শুধু ও সর্বনাশ করেনি, ও আরো গ্রামে অনেক মানুষের সর্বনাশ করে। যার একটা করে ছেলে, সে সকালবেলা উঠে চান করে উঠে বটগাছে পুজো দাও। এই আকবা, এই বদ সংবাদ কিন্তু তাড়াতাড়ি মানুষের ভিতরে ফেলায়, চতুর্দিকে ছড়িয়ে গেল। মালা থাকলে, তিলক থাকলে তাদের বাড়ি চুরি হবে না। আর সাথে বলে সত্যি, যত দূর চুরি করতে যায় গিয়ে প্রত্যেকের দেখে গলায় মালা আর মাথায় তিলক। আর দিনের বেলায় যারা প্রকৃত মালা তিলকধারী নয়, মানে মন থেকে নেয়নি, হরিপালকে দেখতে পাওয়ার পরে মালা বের করে দেয়, দিয়ে এইভাবে হাত রেখে জিজ্ঞেস করে, হরিপাল কোথায় যাচ্ছিস? মানে তুই আমার মালাটা দেখ, আর আমার বাড়িতে যেন ঢুকিস নি। হরিপাল বললে, বুঝে গেছি ভাই, জিজ্ঞেস করাটা মেন নয়, মালাটা মেন। এখন চুরি যদি বন্ধ হয়ে যায়, সেবা বন্ধ হয়ে যাবে। আর সেবা যদি বন্ধ হয়ে যায়, সেই মাসেতে তার মনটা বড় আকুল বিকুল হয়। ভগবানের কাছে কাঁদে ভগবান, ওগো ভগবান, আমার কোনো দুঃখ কষ্ট নয় যে আমি তোমায় দেখা পাই না, আমি ডেকে ডেকে তোমায় কাছে পাই না, এতে আমার কোনো ব্যথা নয়। ব্যথা আমার এই জায়গায়, যেন প্রত্যেক মাসেও হলেও আমি 2-4 জন 10 জন করে সেবা দিতে পারি। অনেক মাস হলো আমার সেবা দেওয়া বন্ধ হয়ে গেছে, আমি তো আর থাকতে পাচ্ছি না ভগবান, আমি সেবা দেব কোন উপায়ে? হায় 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 হায়, সেবা দেওয়ার কোনো উপস্থাপনা নেই। কিন্তু যিনি সকলের অন্তরের কথা জানতে পারে, আমার অন্তর্যামী, আসন টলমল করছে। রুক্মিণীকে বলছে, রুক্মিণী, ও রুক্মিণী, চলো, আর সময় নষ্ট করলে হবে না। আমাদের ভক্ত কান্নাকাটি করছে, চলো যাই। সেবা দেওয়ার জন্য, নিজের জন্যে না। ভগবান আজকে রূপ পরিবর্তন করেছে। সস্ত্রীক নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, আর একটা সেট, একটা বণিকের পোশাক পরেছেন, গায়ে অমূল্য অমূল্য রত্ন অলংকার, আর কাছে অনেকগুলো পুঁটলি। বিকাল বেলায় হরিপালের বাড়ির সম্মুখে এসে ডাকছে, হরিপাল, ও হরিপাল, বাড়িতে আছো? হরিপাল তাড়াতাড়ি করে বেরিয়েছে। কে গো, কে তুমি? আমি। তুমি আমাকে চিনবে না? তোমার নাম আমি শুনেছি অনেক দিন আগে। আমি ব্যবসা করি, আমি বণিক। এই যে ব্যাগ দেখছো, এই ব্যাগের মধ্যে, পোটলার মধ্যে, থোলার মধ্যে অনেক হিরে মুক্ত মানিক জওয়ারাত আছে, সোনা দানা আছে। আমি ব্যবসা করি তো, এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক রাজ্য থেকে আর এক রাজ্য, এক নগর থেকে আর এক নগরে যাই। তা আমি আর আমার স্ত্রী সঙ্গে আছি। আজকে রাত্রে কোথায় থাকবো? তোমার বাড়িতে থাকবো। ভেবো না,
এমনি এমনি খাওয়া দাওয়া করব। রাত্রিরে খাওয়া দাওয়ার খরচা যা ওটা আমি দেব। আর কালকের আমি অনেক দূরে যাব, তো তোমায় কথা দিতে হবে আমার এই পুঁটলি আর আমাদের দুজনকে সঙ্গে করে নিয়ে আমরা যেখানে যাব সেখানে পৌঁছে দেবে। তবে শুধু শুধু না, আমি তোমায় খালি হাতে ফেরাবো না, তোমাকে তোমার উচিত মূল্য, উচিত রোজ দিয়ে তারপরে নিয়ে যাব। বললে বেশ 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 বেশ, ইস पधारो मेरे রাম কনাই। অনেক দিন পরে বাড়িতে অতিথি এসেছে। ভগবান নিজের থেকে কিছু কড়ি দিয়ে দিয়েছেন, এ নাও কড়িগুলো নিয়ে যাও আর রাত্রের ভোজনের ব্যবস্থা করো। কড়িগুলো হাতে করে নিয়ে যা কিছু ভালো ভালো আছে, ছানা মাখন পনির ডাল সবজি জোগাড় করেছে। জোগাড় করে থালি সাজিয়ে ভগবান আর তার স্ত্রীকে বসিয়ে কোলের ধারে ধরে দিয়েছে। ভজো রাম গোবিন্দ, রাম গোবিন্দ হরি। ভজ রাম গোবিন্দ গোবিন্দ হরি। ভজ রাম গোবিন্দ হরি, ভজ রাম গোবিন্দ হরি। ভজ রাম গোবিন্দ হরি, ভজ রাম গোবিন্দ হরি। ভজ রাম গোবিন্দ হরি, ভজ রাম গোবিন্দ হরি। ভজ রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি। হরি হরি হরি, হরি 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 হরি, হরি হরি হরি। এবার বসিতে আসো নদিয়া জল ধরি দিল। এবার বসিতে আসন দিয়া জল ভরি দিল। এবার বসিতে আসো নদিয়া জল ধরি দিল। বসিতে আসন দিয়া জল ভরি দিল। অন্ন ব্যঞ্জন প্রসাদ থালি সাজাইল। আর অনবন্ন প্রসাদ থালি সাজাইল। এবার অন্ন ব্যঞ্জন প্রসাদ থালি সাজাইল। আর অনবন্ন প্রসাদ থালি সাজাইল। ছদ্মবেশী ভগবান অতীত সেজেছে, অতীত সেজেছে। অতীত সেজেছে, অতীত সেজেছে। আহা ছদ্মবেশী ভগবান অতীত সেজেছে, অতীত সেজেছে। আহা ছদ্মবেশী ভগবান অতীত সেজেছে, অতীত সেজেছে। সাজাইল 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 সাজাইল। ঘিত মাখন ছানা পনির দিয়ে সাজাইল সাজাইল। মাখন কানা সঙ্গী দিল সাজাইল সাজাইল। সেই প্রসাদ থালি করে তুলি সাজাইল সাজাইল। প্রসাদ খালি করে তুমি সাজাইল সাজাইল। প্রসাদ খালি করে সাজাইল সাজাইল। প্রসাদ থালি করে তুলি সাজাইল। নিতাই খালি গৌর করে হরি সাজাইল হরি। সাজাইল। প্রসাদ খালি করে তুমি সাজাইল সাজাইল। প্রসাদ খালি করে তুমি সাজাইল সাজাইল। সাজাইল সাজা সাজাইল। বসার আসন দিয়েছে, জলের গ্লাস দিয়েছে, যা কিছু রান্না হয়েছে থালিটা ধরে আর ভগবানের সামনে দিয়েছে। দিনের বেলা ভালো করে লক্ষ্য করেনি, রাত্রে খেতে দিয়ে লক্ষ্য করছে দুজনার কারোর গলায় মালা নেই। দুজনার কারোর গলায় মালা। রান্নাঘরে ঢুকে বলছে, ও বউ, আমি মনে করেছিলাম এ জন্মে আর সেবা দিতে পারবো না। দেখেছো আমাদের বাড়িতে যারা এসছে ওদের গলায় কিন্তু তুলসীর মালা নেই। ওদের কপালে তিলকও নেই।
কিন্তু দেখেছো ওদের গায়ে কত মোটা মোটা গহনা, আর ওই যে পুঁটলিগুলো আছে ওই পুঁটলিতে নাকি হীরা মানিক চুনি পান্না মুক্তা এগুলো রাখা আছে। বাড়িতে বিষ আছে, বিষ জলের গ্লাসে একটু বেশি করে দিয়ে ঘেটে আমায় দিতে পারো? দুজনকে খাইয়ে দেবো, তাহলে খাওয়া মাত্রই দুজনে শেষ হয়ে যাবে, তারপরে ওর যা কিছু আছে সব আমাদের হবে, আর আমরা সারা জীবন ধরে মানুষের সেবা দেব। রুক্মিণী ভগবানকে খোঁচাচ্ছে, ও ভগবান এ কিরকম ভক্ত হে, এ বলে নাকি আমাদের বিষ খাইয়ে মেরে নেবে। এখন যদি সত্যি সত্যি বিষ দেয়, চুপ করো রুক্মিণী, চুপ করো। ভক্ত যা সেবা করাবে ভগবানকে তাই সেবা দিতে হবে। ভক্তকে, ভক্ত বড় শক্ত, গুরু থাকবে বসে, গাছের ফল গাছে থাকবে, বিন্ত যাবে খসে। গুরু যে কেউ হতে পারে কিন্তু শিষ্য যে কেউ হতে পারে না। গুরু মেলে লাখে লাখে, শিষ্য কভু নাহি মেলে একে। ভগবান যে কেউ সাজতে পারে, পূজা যে কেউ পেতে পারে, কিন্তু ভক্ত হওয়া সকলার বাসকা নয়। রামচন্দ্র লক্ষণকে তুলে নিয়ে গেছে মহিরাবণ পাতাল লোকে, হনুমান গেছে তাদেরকে উদ্ধার করে আনবে বলে। আহ, চমৎকার। পাতাল লোকে গিয়েছে মহিরাবণ তাদেরকে নিয়ে, শুধু লোকে নিয়ে যায়নি, মায়ের সামনে প্রতিশ্রুতি করেছে যে মায়ের সামনে পাতাল ভৈরবী মায়ের সামনে রাম আর লক্ষণকে বলি দেবে। এই পাতাল ভৈরবী ছিল কোথায়? রাবণ পূজা করত। এই রাবণকে ছেড়ে মা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, স্বপ্ন দেখেছে কে? মহিরাবণ। রাত্রে গিয়ে ধরেছে, মা তুমি চলে যাচ্ছ কেন? বললে, মহিরাবণ রাবণের কাছে আমি আর থাকতে পারবো না, তাই ছেড়ে চলে যাচ্ছি। মাগো তোমার যদি এক ছেলের কাছে থাকতে না পারো, আমি তো তোমার এক ছেলে আছি, তুমি আমার কাছে চলো মা, আমি তোমার নিয়ে যাব, পাতালে চলো। এনে পূজা করেছে। মা বললে, বলি চাই। মাতৃপূজায় কি লাগে? বলি। বলি মানে ছাগল বলি, মোষ বলি, নর বলি না। যারা জানে না, এতদিন ছাগল বলিটা দিয়ে এসছে, এতদিন ভেড়া বলি দিয়ে এসছে, এতদিন মহিষ বলি দিয়ে এসছে। মা বললে, বলি লাগে। বলি, বলি মতলব বল, মুখের ভাষা। মায়ের সামনে প্রতিজ্ঞা করা লাগে। মাকে পূজা করছিস যখন, প্রতিজ্ঞা কর, আজ থেকে এই কাজটা আর করব না, ত্যাগ দে, বিসর্জন দে। সেই বলি, সেই প্রতিজ্ঞাকে আমরা ছাগল বানিয়ে কাটাকাটি আরম্ভ করেছি। যিনি মা, যিনি জগতের মা, তিনি কখনো চায় বাচ্চার রক্ত। যে মা হয়, যে বাচ্চার রক্ত খায়, সে কি কখনো পৃথিবীতে মা হতে পারে? সে তো রক্ত পিশাচু, রক্ত পিপাসু, সে কখনো মা নয়। মা চাইলো একটা, আমরা বুঝে নিলাম একটা। মহিরাবণকে বললে, মহিরাবণ বলি দে। রাম লক্ষণকে বেঁধে এনেছে, ছাড়াতে এসছে হনুমান। রাম লক্ষণকে বলছে, ঠাকুর ভগবান এখন বলি হবে,
ভগবান পড়ে গেছে বিপদ। বললেন হনুমান এখন উদ্ধার উপায়? বলে উপায় হলো আমি যা বলবো তুমি তাই করবে। যা শিখিয়ে দিয়েছে হনুমান তাই ভগবান সেই নিয়মে চলছে। ওপার থেকে আওয়াজ শোনা গেল মহিরাবণের, জয় মা, জয় মা, জয় মা। মহিরাবণ আসছে দেখে লুকিয়ে পড়েছে হনুমান পাতাল ভৈরবী মায়ের পিছনে। এসে বললে রাম প্রণাম করো মায়ের পায়ে। রাম বললে প্রণাম করব, কি করে প্রণাম করব, কি করে প্রণাম করে আমি তো জানি না। মহিরাবণ বলে উঠলে ও সারা জীবন প্রণাম নিতে শিখেছো, প্রণাম করতে জানো না। তাই দেখো কি করে প্রণাম করে, দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। মা, মা, জগজ্জননী মা। এইভাবে লম্বা হয়ে শুয়ে পড়ে মায়ের কাছে শুয়ে পড়েছে। প্রণাম। দীনতা, দৈনতা, সেবা ভাবনা থাকতে হবে। আজকের হরিপাল বউকে বলছে একটু বিষ দাও খাবারের সঙ্গে খাইয়ে দিই, কিন্তু বউ বলে উঠলে শোনো গো আজ পর্যন্ত তোমার কোনো কাজে আমি বাধা দিইনি, কিন্তু আজকে তোমায় বলছি বাড়িতে আসা কোনো অতিথি তার মনে কখনো ব্যথা দিতে নেই। অতিথি নারায়ণ স্বরূপ হয়। যদি তোমার কোনো বড় শত্রু থাকে আর সে তোমার বাড়িতে আসে, শত্রু বাড়িতে আসলে তাকে উচ্চ আসন দিতে হয়, তাকে কখনো অপমান দুর্ব্যবহার দিতে নেই। তাহলে ওই গহনা সোনা দানাগুলো লুট করব কি করে, আমি সেবা দেব কি করে? বললে উপায় আছে, রাস্তা আছে। কালকে তো ওদের ছাড়তে যাবে, ফাঁকা জায়গা দেখে কেড়ে নিও, কিন্তু দোহাই তোমার আজকের বাড়িতে যেন কোনো দুর্ব্যবহার দিও না। খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে আর ভগবান তার স্ত্রীকে বলছে দেখেছো আমার ভক্ত, একজন বিচার বুদ্ধিতে কাঁচা হলেও আর একজন বিচার বুদ্ধিতে কিন্তু কাঁচা নয়। অর্ধাঙ্গিনী কাকে বলে? স্বামীর অন্যায় থেকে টেনে এনে ভালো কাজে লাগিয়ে দেয়। স্বামীর ভালো কাজের সঙ্গী সেই তো স্ত্রী, সেই তো অর্ধাঙ্গিনী, সেই তো সহধর্মী। তা না হলে ন্যায় নেই, অন্যায় নেই, তুমি কি করবে আমি জানি না, আমার টাকা এনে দাও, কোত্থেকে আনবে জানি না, আমার টাকা এনে দাও, শাড়ি এনে দাও, গহনা এনে দাও। এমন জীবন সঙ্গিনী হলে তো জীবনে সুখ থাকে না। আজকে তাকিয়ে দেখুন, রাত কেটে গেল, সকাল হয়েছে। ভগবানের ওঠার আগে ভক্ত উঠে তাড়াতাড়ি করে ডাক দিচ্ছে, ও দাদা যাবেন না আপনি? আর একটু বেলা হোক, উঠে পড়ুন, উঠে পড়ো, উঠে পড়ো, যাওয়া লাগবে অনেক দূরের রাস্তা। সকাল হয়েছে। দুখানা গামছা একটা কপালে মাথায় বেঁধেছে, একটা কোমরে বেঁধেছে, হাতে একটা মোটা লাঠি নিয়েছে। পরিকল্পনা, ঠিক আছে, পরিকল্পনা রাস্তায় গিয়ে মাথা ফাটিয়ে দিয়ে লুট করে নেবে। ভালোভাবে দিলে ভালো, আর তা না হলে সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা টেড়া করে। ভগবানকে নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে, মনে তার আনন্দ, মনে তার আনন্দ, মনে তার আনন্দ, মনে তার খুশি। কেন? আজকে লুট করব আর ভগবান সেবা। পথে যায়, খুশি তার আর ধরে না, আনন্দ করতে করতে যাচ্ছে আর ভগবানকে বলছে, ভগবান এমন সৌভাগ্য বুঝি আমার আর কোনোদিন হবে না। এই দুইজনের কাছ থেকে সব কেড়ে নেব, যা আছে
সোনা দানা মণিমাণিক্য হিরে জহরাত, আর আমি ভক্তের সেবায় লাগিয়ে দিই। বেশ আনন্দ করতে করতে যাচ্ছে, আর ভগবানকে বলছে, হে রাধা রমন তু গণশ্যাম, হে রাধা রমন তু গণশ্যাম, হে রাধা রমন তুমি ঘনশ্যাম, হে রাধা রমন তুমি ঘনশ্যাম, তুমি ঘনশ্যাম প্রভু, তুমি ঘনশ্যাম, আর তুমি ঘনশ্যাম প্রভু, তুমি ঘনশ্যাম, প্রভু তুমি ঘনশ্যাম, প্রভু তুমি ঘনশ্যাম, তুমি ঘনশ্যাম প্রভু, তুমি ঘনশ্যাম, ভগবান হে রাধা রমন তুমি ঘনশ্যাম, আর হে রাধা রমন তুমি ঘনশ্যাম, ঘনশ্যাম হে রাধা রমন তুমি ঘনশ্যাম, আর হে রাধা রমন তুমি ঘনশ্যাম, বহুদিন মনের আশা আজ হবে গো পূরণ, আমার হবে গো পূরণ, আজ হবে গোপুর, হবে গোপুর, আমার হবে গো পূরণ, আমার হবে গো পূরণ, আমার হবে গোপুর, আমার হবে গোপুর, আগামী মাসে নারায়ণ সেবা করব আয়োজন, আমি করব আয়োজন, আগামী মাসে নারায়ণ সেবা আমি করব আয়োজন, আমি করব আয়োজন, হে রঘুপতি হে পতিত পাবন, হে মধুসূদন, হে কৃষ্ণ নারায়ণ, তুমি মনের বাসনা করেছ পূরণ, তুমি করেছ পূরণ, তুমি করেছ পূরণ, তুমি তুমি করেছ পূরণ, তুমি করেছ পূরণ, তুমি করেছ পূরণ, তুমি করেছ পূরণ, দেখো নেচে নেচে যায়, নেচে নেচে যায়, দেখো নেচে নেচে যায়, নেচে নেচে যায়, দেখো নেচে নেচে যায়, নেচে নেচে দেখো যায়, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, কভু আগে কভু পিছে নেচে নেচে যায়, আরে প্রভু আগে প্রভু পিছে নেচে নেচে যায়, কভু আগে কভু পিছে নেচে নেচে যায়। আরে প্রভু আগে প্রভু পিছে নেচে নেচে, হরিপাল কি করছো? এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। একবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।